নেতাজি ইন্ডোরে বৈঠকের আগে পাস বন্টন নিয়ে তুমুল উত্তেজনা। একদল চাকরিহারা ওই পাস পেলেও আরেক দল পাননি। আর ওই পাস না থাকলে নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দিতে পারবেন না চাকরিহারারা। যারা পাস পাননি সোমবার সকাল থেকেই নেতাজি ইন্ডোরের সামনে দফায় দফায় তারা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পাসহীনরা। গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মী। চাকরিহারাদের হাহাকারে ভারী গোটা বাংলা। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশ। সেখানে বেলা ১২টা নাগাদ যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকল্প দিশা দেখাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই আশায় বুক বেঁধেছেন চাকরিহারারা। জানা গিয়েছে এই সমাবেশের আগে রবিবার রাতে পাস বন্টন করা হয়। ওই পাস বন্টন ঘিরেই যত অশান্তি। সোমবার সকালে শহীদ মিনার থেকে আমরা যোগ্য পাস হাতে নেতাজি ইন্ডোরের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। যাদের কাছে ওই পাস নেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতাজি ইন্ডোরের সামনে মিছিল পৌঁছলে চাকরিহারাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে যায়। চাকরিহারাদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়ে যায়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরে প্রবেশ পথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার খবর পাওয়া মাত্রই নগরপাল মনোজ ভার্মাও ঘটনাস্থলে পৌঁছন। আমরা যোগ্য পাস হাতে থাকা চাকরিহারাদের দাবি, একজন অযোগ্য নেতাজি ইন্ডোরে ঢুকলেও বৈঠক বাতিল। যদিও অযোগ্যরা এই দাবি মানতে নারাজ। তাদের দাবি, যোগ্য ও অযোগ্য বাছল কারা? মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গেই কথা বলবেন বলেছেন, তাই আমরাও বৈঠকে যোগ দেব। হাই নিউজ নেটওয়ার্ক।